আসসালামু আলাইকুম গাইসরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু সম্পূর্ণ অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির। এটি একটি হাঁসের খামার। এই হাঁসের খামারের আমার এক কাকু অর্থাৎ ভাতিজা গত কয়েকদিন ধরে বাইরে গেছে। এই হাঁসের খামারের পরিচালনা উনি করত, তো উনি বর্তমান প্রবাস জীবনযাপন করতেছে। গত 5-7 দিন হলো উনি কন্টিনিউ ভিডিও করতো, ব্লগ তৈরি করতো। যেহেতু আমার এই ভাতিজা নেই, সেই সূত্রে এবং সেই ক্ষেত্রে আমি এই ভিডিওগুলো করতেছি। যে উনি যেহেতু চলে গেছে, ওনার জন্য দোয়া করবেন। আর এই হাঁসের খাবারটি কীভাবে খাদ্য দিলে ডিম বাড়ে সেই ভিডিওগুলি আপনাদের মাঝে তুলে ধরবো। এই দেখুন, এটি হচ্ছে দানাদার খাদ্য। এই যে দানাদার খাদ্য, এটি দানাদার খাদ্য দেওয়া হচ্ছে, কারণ এখন তো ধানের দাম অনেক, এজন্য ধান খাদ্য এবং বাইরে নেওয়া হচ্ছে না, গরম আর প্রচণ্ড তাপ, এজন্য পানিও নাই। এজন্য এখানে দানাদার খাদ্য দিয়ে পাশেই পুকুর আছে, সেই পুকুরটাও আপনাদের দেখাবো। আর এই গরমের কারণে শতকরা ডিম ওরা অর্ধেকের নিচে চলে আসছে, তবে ডিম আবার বাড়ছে। উনি বর্তমান দানাদার খাদ্য খাওয়াচ্ছে, তো সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম। এই তো এই যে এটি হচ্ছে দানাদার খাদ্য, বর্তমান এটাই দেওয়া হচ্ছে, হাঁসকে খাইতে দেওয়া হচ্ছে। আর গরমের কারণে যেহেতু বাইরে নেওয়া হচ্ছে না, গরমের কারণে আপনারা তো জানেন তাপদাহ, প্রচণ্ড তাপ, প্রচণ্ড খরা, বাইরে পানিও নেই যে বাইরে নিয়ে যায় খাওয়ার, বাইরে যে খাবারগুলি হাঁস খাবে সেই খাবারগুলো খাইতে পারতেছে না। বিধায় এই হাঁসগুলো ঘরেই রাখা হয় এবং এই দানাদার খাদ্য দিয়ে পাশেই পুকুর আছে, এই পুকুরে রাখা হয়। এটি হচ্ছে যে কাকু বিদেশ চলে গেছে, তার ছেলে এবং আর এক কাকু আছে, ভাতিজা আছে, উনি পরিচালনা করে, এই হাঁসের দেখাশোনা করে। এই দেখুন, এই হাঁসগুলো খাদ্য দিয়ে পুকুরে ছাড়বে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই হাঁসের ভিডিও করব, যেহেতু এই হাঁসের ভিডিও করতে আমার আনিস টাকা, উনি বর্তমান বাইরে চলে গেছে। এই যে দেখুন হাঁসগুলো, বর্তমানে অনেক হাঁসগুলো আছে, গরমের কারণে অনেক ডিম কমে গেছে। যারা খামার করতে ইচ্ছুক, আপনারা আমাদের কমেন্ট বক্সে এবং শেয়ার করে, লাইক করে আপনারা আমাদের পাশে থাকুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথে কমেন্ট বক্সে আপনারা অবশ্যই আপনাদের মতামতটি জানান। দেখুন প্রচুর হাঁস, ডিম অনেক, ডিম কমে গেছে, ডিমগুলো উঠায় নিয়ে গেছে। ডিমের ভিডিওগুলো আমি পর্যায়ক্রমে আপনাদের আমি তুলে ধরবো। এই যে খুব ছোটাফেটা করতেছি, আমি নতুন, এই জন্য। এই যে দানাদার খাদ্য এই ছেলেটি মিশাচ্ছে পানিতে, এই যে এখন পানিতে এই ছেলেটি দানাদার খাদ্য মিশাচ্ছে। তুমি এগুলো খাদ্য কি করতেছ, মিশাচ্ছ? হ্যাঁ, কাকে খাইতে দেবে? হাঁস, তাকাও, তোমার নাম কি? এই দেখুন দানাদার খাদ্য এরকম মেশাচ্ছে। একটু আছে ভুট্টা, এই ভুট্টাগুলো খাইলে অনেকক্ষণ থাকে পেটে, এদের সুবিধা হয়। বর্তমান ধানের যে মূল্য অনেক বাজার, এই জন্য এই দানাদার খাদ্যগুলোই আপনাদের মাঝে তুলে ধরতেছি যে কীভাবে খাদ্যগুলো দেওয়া হয়। অনেক হাঁস, আর হাঁস এমন একটি প্রাণী যা গরম লাগলে ডিম কমে যায়, ঠান্ডা লাগলেও ডিম কমে যায়,
খাদ্য কম হলে ডিম কমে যায়। আপনারা তো এগুলো হয়তো যারা খামারি ভাই তারা অবশ্যই বুঝবেন, আর যারা নতুন খামার করবেন তারা এগুলো আপনারা হয়তো বুঝবেন না। কারণ হাঁস এমন একটি প্রাণী, অতিরিক্ত ঠান্ডা লাগলে ওদের সমস্যা হয়, অতিরিক্ত গরম পড়লে সমস্যা হয়, খাদ্য কমে গেলে ডিম কমে যায়। আর এখন তো প্রচণ্ড গরম এবং তাপদাহ চলতেছে, পানি না, এজন্য অনেকটা কমে গেছে। তো আশা করি ওনারা আরও আবার বাড়বে, কারণ উনি যেভাবে যে দানাদার খাদ্যটি দিচ্ছে বাড়তেছে। ডিম দেখলাম অনেক ডিম নিয়ে গেল, আমার আসা লেট হয়েছে। এই হাঁসগুলো বাইরে যাওয়ার জন্য ছটফট করতেছে, অর্থাৎ এই দানাদার খাদ্য খাওয়ার পরে উনি পুকুরে নিয়ে যাবে। পুকুরে নিয়ে যাবে কারণ রোদ উঠে গেছে। এখানে ভিতরে দেখতেছি অনেক গরম, মানে চতুর্পাশে নেট দিয়ে ঘোরা, উপরে সোলার ছাউনি, দেখুন যাতে বাতাস লাগে। তাছাড়া এদের অনেক গরম, হাঁস এমনি গরম। ওই যে আমার এক কাকু আসতেছে, ইনি হাঁসের দেখাশোনা করে, হাঁসে খাওয়ানোর পরে ওই যে পুকুরে ছাড়ি দিবি। এটা হচ্ছে হাঁসে পুকুরে যাওয়ার রাস্তা। এই যে এখানে খাওয়ানো শেষ হওয়ার পরে এই যে আমি দেখাচ্ছি, আমার এই কাকুই দেখাশোনা করে হাঁস বাইরে খাওয়ার দাওয়ার, বাড়িতে খাওয়ানো। এই যে নেট দিয়ে ঘেরা, এরকম জাল দিয়ে ঘেরা চতুর্পাশে, অনেক চতুর্পাশ দিয়ে ঘেরা, এরকম চতুর্পাশ দিয়ে এরকম ঘেরা, অনেকখানি জায়গা অনেক ঘিরেছে। এই যে খাওয়ানোর পরে এই যে পুকুর, এই পুকুরে অনেকটা পানি কমে গেছে, এর কারণে সমস্যা হাঁসের। তারপরে সমস্যা হয় না, উনি প্রায় মোটর দিয়ে পানি দেয় পুকুরে, যে পুকুরে থাকে। যেহেতু বাইরে তো পানি নেই, এই পুকুরে পানি কমে গেলে পরে মোটর দিয়ে উনি 1-2 দিন পর পর পানি দেয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল কৃষি খামার, আর ফেসবুক পেজ ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।